আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো পিএসসি ফুড এসআই, আশা করি আপনারা সকলে জানেন যে পিএসসি ফুড এসআই কেস হয়েছে, ঠিক আছে। তো পিএসসি ফুড এসআই যেটা কেস হয়েছে, তো কেসের বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে, কেসের কন্ডিশন বর্তমানে কী রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তারপর আপনাদের যেটা ফুড এসআই 2018 সালে, তো 2018 সালে যেটা পরীক্ষা হয়েছিল, তো পরীক্ষা হওয়ার পর রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন, তারপর ইন্টারভিউ নিয়েছিল, তার ইন্টারভিউ নেওয়ার পর ফাইনাল রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন। তো তারপর একটা কেস হয়েছিল, তো কেস হওয়ার পর থেকে খুব পিছিয়ে যায় রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। তো অনেক প্রার্থী এখনও নন জয়নিংয়ে আছে। তো নন জয়নিং লিস্ট কবে প্রকাশিত হবে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুষ্ঠান রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের ডেলি কোর্ট লিস্টে রয়েছি, ঠিক আছে। তো কোর্ট নম্বর 13 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমাদের কোর্ট নম্বর 13 রয়েছে, যেটা আপনাদের ফুড এসআই কেস যেটা হয়েছে বর্তমানে, ঠিক আছে। তো কোর্ট নম্বর 13 যেটা আপনাদের হচ্ছে আমাদের রাজশেখর মান্থার এজলাসে কেস উঠবে কোর্টে। তো বন্ধুরা, এখনও কোর্টে কিন্তু কেস উঠেনি, তো খুবই খারাপ খবর। তো রাজশেখর মান্থার বর্তমানে এখন প্রচুর চাপ, প্রচুর কেস, তো অনেক কেস কোর্টে পড়ে রয়েছে বর্তমানে। পেনশন ম্যাটার্স এবং আপনাদের ট্রান্সফার ম্যাটার্স, এডুকেশন ম্যাটার্স, তো অনেক রয়েছে আপনাদের। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটা আপনার যেটা বলেছে এভরি হিয়ারিং ম্যাটার্স শ্যাল বি টেকেন 3 PM রয়েছে এখানে আপনাদের। তো টার্মিনাল বেনিফিটস, এটা আপনাদের এলাইড ম্যাটার্স, তো যেটা আপনাদের এখানে রয়েছে এটা আপনাদের মনডে এবং থার্সডে করা হয়েছে। তো তারপর পেনশন ম্যাটার্স আপনাদের ওয়েডনেসডে করা হয়েছে। তারপর এভরি টুয়েসডে এবং থার্সডে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো গ্রুপ 6 মোশনটারে কোর্টে কেস উঠে সকাল 10:30টায়, তো মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো আমাদের কিন্তু গ্রুপ 6এই উঠবে, ঠিক আছে। যেহেতু আমাদের পিএসসি ফুড এসআই কেস, তো গ্রুপ 6এ আমাদের কোর্টে কেস উঠবে, তো মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো তারপর আপনাদের এভরি মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, তো গ্রুপ 2 নিয়ে কোর্টে কেস উঠবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর যেটা মেন পয়েন্টে চলে আসছে যে টু বি মেনশনড, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। টু বি মেনশনড অনেকগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে। তো টু বি মেনশনে কেস কিন্তু আমাদের নেই এখনও, কিন্তু টু বি মেনশনে কেস কিন্তু আনা হয়নি। তো জানি না আমাদের উকিলবাবু কী করছেন। তো টু বি মেনশনে কেস আনা উচিত খুব শীঘ্রই, নাহলে কিন্তু কমিশন খুব শীঘ্রই ফুড এসআই রেজাল্ট প্রকাশিত করে দিবে। তো ফুড এসআই রেজাল্ট প্রকাশিত করে দিলে কিন্তু আশা করতে আর কোনো কিছু করা যাবে না, কারণ রিক্রুটমেন্ট প্রসেস দিন দিন কমিশন এগিয়ে চলেছে। এর আগেও 2018 সালে কোর্টে কেস হয়েছিল, কিন্তু কোনো রকম কোনো কিছু ফেসলা হয়নি, ঠিক আছে। যদিও কোর্টের তরফ থেকে অনেক কিছুই বলেছিল, কিন্তু তারপর কোনো কিছুই হয়নি। তো আমরা যদি চলে আসছি আমাদের কেসে, তো আমাদের কেস 124 নম্বর পাতা রয়েছে। আমরা চলে আসছি নেক্সটে আমাদের কেস নাম্বারে চলে আসছি। তো কেস ডিটেলস আমাদের রয়েছে আপগ্রেডেড মোশনে রয়েছে বর্তমানে এখন গ্রুপ 6, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি 124 নম্বর পাতায়। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমরা 124 নম্বর পাতায় চলে আসছি। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমাদের কেস রয়েছে 215 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9071 রয়েছে কেস নাম্বার। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। 215 নম্বর আমাদের কেস রয়েছে। তো অনেক পিছিয়ে রয়েছে আমাদের কেস, জানি না কবে উঠবে এই কেস, ঠিক আছে, কোর্টে উঠবে কিনা কোনো দিন। তো কোনো কিছু কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে না। তো আপগ্রেডেড মোশন যদি আমরা দেখি, তো শুরু 173 টপে রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। আপগ্রেডেড মোশনে টপে রয়েছে 173 নাম্বার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে গ্রুপ 6 আপগ্রেডেড মোশন। তো 173 থেকে যদি আমরা শুরু করি, তো আমাদের 215 নম্বর আমাদের রয়েছে। তো কেস কবে উঠবে এটা কিন্তু আসলেই বোঝা যাচ্ছে না বর্তমানে। তো উকিলবাবুকে অবশ্যই আমাদের বলতে হবে খুব শীঘ্রই যেন কেস যেন কোর্টে উঠে। যতক্ষণ পর্যন্ত কেস উঠছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম কিন্তু বলা যাচ্ছে না যে ফুড এসআইয়ের ভবিষ্যৎ কী হবে। তো ফুড এসআইয়ের ভবিষ্যৎ কিন্তু এখনও ক্লিয়ার নেই, কারণ কমিশন যদি ফুড এসআইয়ের রেজাল্ট প্রকাশিত করে দেয় এবং নেক্সট যদি স্টেপ আরও এগিয়ে যায় কমিশন, থাকলে কোনো কিছু করা যাবে না কোর্টে কেস হলেও, ঠিক আছে। তো দেখা যাক নেক্সটে কী আপডেট পাওয়া যায়। যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এবার চলে আসছি আমরা নন জয়নিং লিস্টে। তো ডব্লিউবিপিএসসি খুব শীঘ্র নন জয়নিং লিস্ট প্রকাশিত করবে অফিসিয়াল সাইটে, এটাই বর্তমানে এখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো আসলে বন্ধুরা, খুশির খবর আপনাদের যে নন জয়নিং লিস্ট 2018 সালের খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে প্রকাশিত করছে কয়েকদিনের মধ্যেই। তো এটা
খুবই একটা ভালো খবর। যারা এখনও জয়েনিং হননি, যাদের জয়েনিং বাকি রয়েছে ফুড এসআই 2018, তো খুব শীঘ্রই আপনাদের জয়েনিং করাচ্ছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো যখনই আরও নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো যারা ফুড এসআই নন জয়েনিংয়ে রয়েছেন, তো অবশ্যই আপনারা এই কয়েকটা দিন প্রতিনিয়ত অফিসিয়াল সাইট ফলো করতে থাকুন, ভিজিট করতে থাকুন। আশা করা যায় খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে নন জয়েনিং লিস্ট প্রকাশিত করবে কমিশন।